হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এলাম তোমাদের আবারও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি আজকের ক্যানের পাস্ট ফর্ম কুড দিয়ে ক্লাস করব। এখানে অলরেডি দিয়ে দিয়েছি যে কুডের ব্যবহার, লিখে দিয়েছি যে কুডের ব্যবহার। আগের দিনে আমি ক্যানের ব্যবহার শিখিয়েছি তোমাদেরকে। তো যে ক্যান সম্বন্ধে একটু বলি। ক্যান আমরা পারি অর্থে ব্যবহার করতে পারি, আবার পারবো অর্থে ফিউচারে ব্যবহার করতে পারি। যেমন কি আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারবো। আই ক্যান ডু দ্য জব, আমি কাজটা করতে পারি। আই ক্যান ডু দ্য জব, আমি কাজটা করতে পারবো। অর্থাৎ ভবিষ্যতে ববেন এরকম থাকলেও ক্যান দিয়ে ব্যবহার করা যাবে, বাক্য তৈরি করা যাবে। আবার পারা অর্থেও, এবিলিটি অর্থে, সক্ষমতা অর্থে হবে। তো চলো আজকের কথা না বলি, আমি আজকের তোমাদের দ্বিতীয় দিনের যে ক্লাস কুড, অর্থাৎ তৃতীয় নম্বর যে ক্লাস কুড হচ্ছে, সেই কুডের ব্যবহার তোমাদেরকে শেখাবো। তো চলো, কুড দিয়ে কুড মানে অতীতের পারা অর্থে। তো আমরা কটা অপশন এখানে রেখেছি। কুডের কি কি অর্থে ব্যবহৃত হয়? অতীতের ক্ষমতা অর্থে হয়, সম্ভাবনা অর্থে হয়, বিনয় অর্থে হয়, আর শর্ত অর্থে হয়। তো চলো আমরা একে একে একটু আলোচনা করে নেব সেন্টেন্সগুলো। আচ্ছা, অতীতের ক্ষমতা অর্থে মানে অতীতকালে করতাম কিন্তু এখন করি না, এই অর্থে। যেমন আমি ব্যবহার করতে পারি আই কুড রান 10 কিলোমিটার্স। আই কুড রান 10 কিলোমিটার্স মানে আমি অ্যাট এ স্ট্রেচ, মানে আমি একসঙ্গে 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম মানে অতীতে পারতাম কিন্তু এখন করিনি বা এখন করি না। আই কুড ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতাম। আই কুড ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতাম কিন্তু এখন হাঁটি না, এই অর্থে। এরকম ভাবে বাক্য তোমরা প্রচুর তৈরি করো। এই অতীতের ক্ষমতা অর্থে অন্তত 10টা সেন্টেন্স তোমরা তৈরি করো। এবারে আসছি আমরা নেক্সট সম্ভাবনা অর্থে। ইউ কুড ডু দিস, তুমি এটা করতে পারতে। ইউ কুড হ্যাভ ডান দিস, তুমি এটা করতে পারতে। ইউ কুড হ্যাভ গান দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। ইউ কুড হ্যাভ গান দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। ইউ কুড হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে বলতে পারতে। অর্থাৎ তোমার ক্ষমতা ছিল বলার কিন্তু তুমি বলোনি, এরকম অর্থে বুঝে। এরকম অর্থে আমরা এরকম বাক্য তৈরি করব। কি বললাম আবার? যে সম্ভাবনা অর্থে ইউ কুড হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে বলতে পারতে। ইউ কুড হ্যাভ গান দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। এরকম অর্থে আমরা এটা ব্যবহার করলাম। এবারে আমরা আসি বিনয় অর্থে। বিনয় অর্থে কি বলবো? বিনয় অর্থে মানে পোলাইটনেস একটা থাকবে, একটা পোলাইটনেস বা মাখন একটা ব্যাপার থাকবে। কুড ইউ প্লিজ পাস দ্য বোটল, কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, তুমি কি দয়া করে আমাকে জলের বোতলটা পাস করে দেবে, বা দয়া করে আমাকে সল্ট অর্থাৎ লবণটা পাস করে দেবে। কুড ইউ প্লিজ সুইচ অফ দ্য ফ্যান, কুড ইউ প্লিজ সুইচ অফ দ্য ফ্যান, তুমি কি দয়া করে ফ্যানের সুইচটা বন্ধ করে দেবে। কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তুমি কি দয়া করে দরজাটা খুলবে। কুড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি দয়া করে দরজাটা বা জানালাটা বন্ধ করবে। কুড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি দয়া করে জানালাটা বন্ধ করবে। এইভাবে আমরা যে সেন্স অর্থে ব্যবহার করছি, সেই রকম ভাবে তোমরা প্রত্যেকটা থেকে, প্রত্যেকটা পয়েন্ট থেকে 10টা করে বাক্য তৈরি করবে। এবার আসি শর্ত অর্থে। শর্ত অর্থে ইফ আই হ্যাড মানি, I কুড ট্রাভেল
অল ইন্ডিয়া। ইফ আই হ্যাড মানি আই কুড ট্রাভেল অল ইন্ডিয়া। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি সারা ভারতবর্ষ ঘুরতে পারতাম। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি সারা ভারতবর্ষ ঘুরতে পারতাম। ইফ আই হ্যাড টাইম আই কুড get 90% above numbers. If I had time, I could get more than 90% number. যদি আমার কাছে সময় থাকতো তাহলে আমি 90%-এর বেশি নাম্বার পেতাম। তাহলে এইভাবে, অর্থাৎ এটা শর্ত অর্থে, তাহলে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে আমি আলোচনা করলাম। হ্যাঁ, এই পয়েন্টগুলোর বেসিসে তোমরা 10টা করে বাক্য রচনা করবে, বাক্য তৈরি করবে। আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবে। আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটি রাখি। পরের দিনে ক্লাসে কুড নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানালে আমি তার উত্তর দেব। চলো বন্ধুরা, এই পর্যন্ত।